আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত খামারি ভাই এবং বোনেরা, সুখবর 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 এমন একটি ভিডিও আপনাদের সম্মুখে উপস্থাপনা করতে যাচ্ছি। যে ভিডিওটি দেখলে আপনি গৃহপালিত পশু পালেন না কেন অথবা অথবা গবাদি পশু পালেন না কেন, প্রত্যেকটা প্রাণী পালতে পারবেন একদম আনন্দ চিত্রে এবং তার থেকে লাভবান পর্যাপ্ত পরিমাণ হতে পারবেন। কোনো প্রকার লস হবে না ইনশাআল্লাহ। যদি আপনি পরিপূর্ণ ভিডিওটি ফলো করেন এবং প্রত্যেকটা কথা মোতাবেক আমল করেন, তাহলে অবশ্যই আপনাকে অনেক উন্নত করে তুলবে আপনার হাঁস ইত্যাদি ইত্যাদি। বিশেষ করে যারা হাঁস পালন করেন তাদের জন্য এই ভিডিওটি অনেক কার্যকারিতা। বাকি যারা অন্য অন্য গবাদি পশু পালন করেন তাদের জন্য আপনার এখান থেকে উপদেশ গ্রহণ করার অনেক কিছু রয়েছে। তো বন্ধুরা দেরি না করে চলুন আমরা শুরু করছি হাঁস পালনের সঠিক পদ্ধতি কিভাবে কি আমরা কি করতে পারি। চলুন শুরু করছি। ভূমিকা হিসেবে বলবো, হাঁস আমাদের গ্রামীণ জীবনের একটি গুরুত্বপূর্ণ গৃহপালিত প্রাণী। খুব কম খরচে পালন করা যায় এবং এতে লাভও বেশি হয়। সঠিক নিয়মে পালন করলে হাঁস দ্রুত বেড়ে ওঠে, ডিম দেয় আর বাজারে ভালো দাম পাওয়া যায়। বন্ধুরা চলুন এবার আমরা ১ নম্বর শুরু করব। হাঁস পালনের জায়গা ও ঘর তৈরি করতে কি কি প্রয়োজন বা কি কি নিয়ম পদ্ধতি প্রয়োজন রয়েছে। বন্ধুরা ১ নম্বরে আমি আলোচনা করব, হাঁস পানির পাখি, তাই ঘর বাড়ির পাশে খোলা জায়গা ও সম্ভব হলে পুকুর বা খাল থাকা অনেকটাই ভালো। দ্বিতীয় নম্বরে, ঘর হতে হবে একদম স্বচ্ছ সুধা, অর্থাৎ শস্য সুধা পানিটা যেভাবে পান করলে ভালো লাগে ঠিক তেমনিভাবে হাঁসের জন্য ঘরটা ওইরকম তৈরি করতে হবে। হাঁস যেভাবে পালন করবেন। ২ নম্বরে, ঘর হতে হবে আপনার বাতাস চলাচলের উপযুক্ত, সম্পূর্ণভাবে উপযুক্ত, শুকনো হতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা হতে হবে। যেহেতু রসুল সাল্লাহ সাল্লাম বলছেন আত্মহুর সাতরুল ইমান, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। তৃতীয় নম্বরে বিষয় হলো মেঝোতে, হাঁস যে স্থানে থাকবে মেঝোতে খড় দিবেন অথবা শুকনা ঘাস বা করাতের গুঁড়া, হ্যাঁ, বা যে কোনো গাছের গুঁড়া ব্যবহার করা যেতে পারে। চতুর্থত, আপনার প্রতি ১০০টি হাঁসের জন্য প্রায় ১০ × ১৫ ফুট ঘর যথেষ্ট। তাই এইরকম করে আপনি হাঁস আপনার দেখা গেছে জায়গাটা বা ঘর তৈরি করতে পারেন। বন্ধুরা দ্বিতীয় নম্বরে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, হাঁসের জাত নির্বাচন করবেন। এবার চলুন বন্ধুরা কীভাবে আমরা হাঁসের জাত নির্বাচন করব এ সম্পর্কে জেনে নিই। প্রথমত, ডিমের জন্য জনপ্রিয় জাত হচ্ছে খাকি ক্যাম্বেল ইন্ডিয়ান রানার। আবার বলছি, ডিমের জন্য জনপ্রিয় জাত হচ্ছে খাকি ক্যাম্বেল ইন্ডিয়ান রানার। এই হাঁসগুলি পর্যাপ্ত পরিমাণ ডিম দেয়, সামনে আসতেছে ইনশাল্লাহ। দ্বিতীয়ত, মাংসের জন্য পালবেন কিনা দেখেন। মাংসের জন্য হলে পেকিন হাঁস আপনার জন্য যথেষ্ট হবে। পেকিন হাঁসে আপনার মাংস পর্যাপ্ত পরিমাণ হয়। তারপরে দেশি হাঁস যদি প্রয়োজন হয় দেশি হাঁস করতে পারেন লালন পালন, কেননা কম খরচে জায়গা আপনার পালনযোগ্য, কম খরচে পালনযোগ্য, রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি এতে। তারপরে যে আলোচনাটা, কোনো উদ্দেশ্য, আপনার কোন উদ্দেশ্যে আপনি লালন পালন করবেন, ডিম নাকি মাংস, আগে ঠিক করতে হবে আপনার এটাকে ডিমের উদ্দেশ্যে নাকি মাংসের উদ্দেশ্যে। তো বন্ধুরা আমরা বুঝতে পারছি যে হাঁসের জাত নির্বাচন কিভাবে করতে হবে, আমরা এই মুহূর্তে জেনে নিলাম। এরপর আমরা তৃতীয় নম্বর যে আলোচনা বিষয়বস্তু রাখবো সেটা হলো খাবার ব্যবস্থাপনা। বন্ধুরা, ছোট্ট বাচ্চা হাঁসকে প্রথম দিকে আপনার ভাত খেতে দিতে হয়। খুদ অথবা ডিম সেদ্ধ অথবা শস্য ভাঙা দানা দেওয়া ইত্যাদি ইত্যাদি দেওয়া যেতে পারে। দ্বিতীয়ত, বড় হলে ধান, গম, ভুট্টা, চালের কুড়া, খৈল ইত্যাদি ইত্যাদি অথবা মাছের গুঁড়া, সবুজ ঘাস খেতে দিতে হবে। তারপরে পানির সাথে সব সময় খাবারের ব্যবস্থা করতে হবে, কেননা কারণ হাঁস পানিতে ছাড়া খাবার কখনো হজম হতে পারে না। সুতরাং এই জন্য তাদের পানির সাথে সবসময় খাবারের ব্যবস্থাও করতে হবে। এরপরে বন্ধুরা খাবার ব্যবস্থাপনা হিসেবে আমরা জানতে পারি দিনে অন্ততপক্ষে ২ থেকে ৩ বার খাবার দেওয়া উচিত। বন্ধুরা আপনার আমার যেভাবে ৩ বেলা খাবার পরিপূর্ণভাবে দরকার, ওদেরও ঠিক ওইরকমভাবে দরকার। তারপরে বন্ধু, যদি আপনার হাঁস খোলা জায়গায় থাকে তাহলে তো আপনার মাঠে কীট পতঙ্গ ইত্যাদি ইত্যাদি ঘাস ও শামুক খেয়ে অতিরিক্ত খাবারের খরচ খুব কমেই ফেলাবে। এই জন্য চেষ্টা করবেন আপনার যথাসম্ভব খাল বিল নদীতে হাঁস পালন করা, তাহলে তারা লাভবান বেশি হবে। বন্ধুরা এ পর্যায়ে আমরা ৪ নম্বরে আলোচনা করব হাঁসের যত্ন ও পরিচর্যা নিয়ে। আসুন,
প্রতিদিন সকাল ও বিকেলে হাঁসগুলোকে খাবার ও পরিষ্কার পরিচ্ছন্ন পানিতে ব্যবস্থাপনা করে দিতে হবে। তারপরে হাঁস যাতে পানিতে খেলতে পারে, নড়তে পারে, নাচতে পারে, দোলতে পারে, সে ব্যবস্থা করা অনেক ভালো। এতে হাঁস খুব পরিমাণ সুস্থ থাকে। মাঝে মাঝে ভিটামিন ও মিনারেল মিশ্রিত খাবার অবশ্যই তাদেরকে দিতে হবে। হাঁসের ঘর শুকনো ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হবে, নইলে রোগ দেখা দিতে পারে, মারাত্মক আকার ধারণও করতে পারে। এই জন্য অবশ্যই রসুলের হাদিসের প্রতি লক্ষ্য করবেন। আত্মহুরু সাতুল ইমান, পবিত্রতা ইমানের অঙ্গ। বন্ধুরা, 5 নম্বরে আলোচনা করব রোগ প্রতিরোধের ও চিকিৎসা। রোগ প্রতিরোধ ও চিকিৎসা। হাঁসের সাধারণত রোগগুলো হলো, আমি আপনাদেরকে জানাচ্ছি, আপনারা জেনে রাখেন, মুখস্থ করে নেন। ডাক পেলেক, 1 নম্বরে ডাক পেলেক, 2 নম্বরে ডাক কলেরা, 3 নম্বরে অ্যাসপারজিলোসিস, ফুসফুসের ছত্রাক রোগ যাকে বলা হয়। তারপর আপনার আরেকটা কঠিন রোগ, সেটা হলো বটুলিজম, বিষক্রিয়া দ্বারা। প্রতিরোধের উপায় কি বন্ধুরা, এবার আমরা জানবো। এই যে ডাক পেলেক রোগ, তারপরে ডাক কলেরা রোগ, অ্যাসপারজিলোসিস, তারপরে আপনার দেখা যাচ্ছে বটুলিজম, এগুলি যদি হয় তাহলে প্রতিরোধ কি করা যায়, কিভাবে কি প্রতিরোধ করবেন। তো প্রতিরোধের উপায় সম্পর্কে এবার আমরা জানবো। নাম্বার 1, সময় মতো টিকা দিতে হবে যদি এই ধরনের আপনার রোগ বালাই এসে যায়। 2 নম্বরে নোংরা ও পচা খাবার কখনই দেওয়া যাবে না, এইগুলি থেকে বিরত থাকতে হবে সম্পূর্ণভাবে। 3 নম্বরে অসুস্থ হাঁস সাথে সাথে তাদেরকে আলাদা করতে হবে বন্ধুরা। প্রয়োজনে পশু চিকিৎসকের পরামর্শ বাধ্যতামূলকভাবে নিতে হবে। বন্ধুরা, 6 নম্বর আমরা জানব হাঁস পালনের উপকারিতা কী রয়েছে। হাঁস খুব সহজে খাবার সংগ্রহ করে, তাই খরচ কম হয়, দ্রুতভাবে বাড়ে, ফলে মাংস উৎপাদন লাভজনক হয়। হাঁস প্রচুর ডিম দেয়, ভালো জাত বছরে দেখা গেছে 250 থেকে 300 ডিমও আপনার দিয়ে ফেলায়। তারপর আপনার খোলা মাঠে রেখে পালন করা যেতে পারে। যদি খোলা মাঠে রেখে পালন করা যায় তাহলে বেশি ঘর বাড়ি আপনার লাগে না, প্রয়োজন হয় না, অল্পের ভিতরে যথেষ্ট হয়ে যায়। হাঁসের মাংস ও ডিম বাজারে সব সময় চাহিদা থাকে, সুতরাং এটি পালে আপনার জন্য অনেক উত্তম। এবার আসুন আমরা উপসংহার হিসেবে কিছুটা জানব। সঠিকভাবে হাঁস পাললে অল্প খরচে বড় ব্যবসা দাঁড় করানো সম্ভব হয়। গ্রামে বেকার যুবক যুবতী যারা আছেন, গৃহিণী, কৃষক যারা আছেন, হাঁস পালন করে স্বাবলম্বী হতে পারেন। তাই নিয়ম মেনে হাঁস পালন করুন। ডিম, মাংস, আর্থিক লাভ সবই মিলবে ইনশাআল্লাহ। বন্ধুরা, আমাদের এই ভিডিওগুলি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে জানাবেন। আর আরও অন্য গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনাদের যে কোনো রোগ বালাই হোক না কেন, আপনাদের হাঁসের, পশু পাখি ইত্যাদি আমাদের জানাবেন, ইনশাল্লাহ অবশ্যই জানাবো। বিশেষ দ্রষ্টব্য বন্ধুরা, আমাদের হাঁসগুলি দেখে অবশ্যই, এটা আমার কিন্তু নিজের হাতে গড়া হাঁস। এই হাঁসগুলি যা দেখছেন আমার নিজের হাতে আমি কীভাবে গঠন করেছি, একেবারে 0 থেকে শেষ পর্যন্ত কীভাবে কী ঔষধ প্রয়োগ করি না করি, এগুলি যদি জানতে চান তাহলে অবশ্যই ইনশাল্লাহ কমেন্ট বক্সে জানাবেন। ইনশাল্লাহ টোটাল জিনিসটা খোলামেলাভাবে বলবো, কোনো এলেম বা জ্ঞান আমি কখনো গোপন রাখি না। ঠিক আছে বন্ধুরা, ইনশাল্লাহ কোয়েল পাখি আমাদের বিক্রি হয় অনলাইন ভিত্তিকভাবে, এবং হাঁস আমাদের বিক্রি হয় অনলাইন ভিত্তিকভাবে। মুরগির বাচ্চা, ছোট ডিম বা আপনার বীজ ডিম, প্রত্যেকটা প্রাণীর ইনশাল্লাহ আমাদের এখানে আছে। বিশেষ দ্রষ্টব্য আর একটু বলবো, সেটা হলো যে আমাদের পূর্ব পয়সারহাট নতুন বাজার কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন আমাদের এই খামারটি ব্যবস্থাপনা করা হয়েছে। আমাদের খামারের সুন্দর একটি নামকরণ করা হয়েছে পূর্ব পয়সা স্বপ্নপূরণ এগ্রো। এটা আমাদের বাড়ির ভিতরে 30 হাত লম্বা করে ঘর আছে দুটো। এরপরে আমার নিজস্ব 6% জায়গা নিয়েই আমি ওখানে কোয়েল পাখি এবং হাঁসের ব্যবস্থাপনা করি। বোর্ডিং করি আমরা আপনার 8 হাত লম্বা ঘরের ভিতরে। এরপর দেখা গেছে আপনার স্পেস বিশাল 30 হাত প্লাস আপনার 30 হাত, আর আড়ে হলো আপনার 10 হাত পরিমাণ লম্বা। এতে আপনার কোয়েল পাখি এবং হাঁসের ব্যবস্থাপনা আছে। সুতরাং আপনার কোয়েল পাখি, হাঁস, মুরগি, তারপরে দেখা গেছে আপনার অন্য প্রাণী, গবাদি পশু নিতে পারেন, আমাদের এখানে বিক্রি হয়। আমি এই হাটের মালিক আছি অন্তর্ভুক্ত। আমাদের এখানে ছাগল, গরু ইত্যাদি 24 ঘন্টা ইনশাল্লাহ পাওয়া যায়। আপনারা যোগাযোগ করতে পারেন 01721394482।